আসসালামু আলাইকুম। জাফরিনস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে জানবো অটোমান সাম্রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর নারী হুররম সুলতান সম্পর্কে। হুররম সুলতানকে অটোমান সাম্রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর নারী হিসেবে বিবেচনা করা হয়। তার চরিত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো শাহজাদা মুস্তফার মৃত্যুতে ষড়যন্ত্র করা। হুররমের ষড়যন্ত্রে শাহজাদা মুস্তফার মৃত্যু হলে অটোমানদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়, কারণ অটোমানদের সবচেয়ে যোগ্য উত্তরাধিকারী ছিল শাহজাদা মুস্তফা। শাহজাদা মুস্তফার মৃত্যু হলে হুররম সুলতানের দুর্বল ছেলে শাহজাদা সেলিমের কাছে পরবর্তী ক্ষমতা চলে যায় এবং এতেই অটোমানদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। হুররম সুলতান ছিলেন অটোমান সাম্রাজ্যের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত নারীদের একজন। তাকে ইউরোপের রোক্সেলানা নামেও ডাকা হতো। তার সবচেয়ে ভয়ঙ্কর দিক বলতে ইতিহাসবিদরা মূলত তার রাজনৈতিক বুদ্ধিমত্তা, ক্ষমতার লড়াই এবং প্রতিদ্বন্দ্বীদের নির্মমভাবে সরিয়ে দেওয়ার ঘটনাগুলোকে বোঝান। ক্ষমতা দখলের অসাধারণ কৌশল। হুররম ছিলেন একজন দাসী, কিন্তু তিনি ধীরে ধীরে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এর সবচেয়ে প্রিয় স্ত্রী হয়ে ওঠেন। অটোমান প্রথায় সুলতানরা সাধারণত দাসীকেই উপপত্নী রাখতেন, কিন্তু হুররম সেই নিয়ম ভেঙে আনুষ্ঠানিকভাবে সুলতানের স্ত্রী হন। এটি ছিল বিরাট রাজনৈতিক পরিবর্তন। শাহজাদা মুস্তাফার মৃত্যুর অভিযোগ। সবচেয়ে ভয়ঙ্কর ও বিতর্কিত অভিযোগ হলো হুররম নাকি সুলতানের বড় ছেলে শাহজাদা মুস্তফাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন, কারণ মুস্তফা ছিলেন সিংহাসনের সবচেয়ে জনপ্রিয় উত্তরাধিকারী। হুররম চেয়েছিলেন তার নিজের ছেলে সেলিম সুলতান হোক। ইতিহাসে বলা হয় হুররম ও তার মিত্ররা সুলতানের কানে মুস্তফার বিরুদ্ধে বিদ্রোহের কথা তুলেছিলেন। 1553 সালে মুস্তফাকে হত্যা করা হয়। এই ঘটনাকে অটোমান ইতিহাসের সবচেয়ে ট্র্যাজিক রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর। হারেমে ক্ষমতার যুদ্ধ। অটোমান হারেম শুধু নারীদের থাকার জায়গা ছিল না, এটি ছিল ক্ষমতার কেন্দ্র। হুররম তার প্রতিদ্বন্দ্বী মাহিদেবরান সুলতানকে হারিয়ে নিজের প্রভাব প্রতিষ্ঠা করেন। হারেমের ভেতর গুপ্তচর বৃত্তি, ষড়যন্ত্র এবং প্রভাব বিস্তার ছিল সাধারণ ঘটনা। রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ। হুররম সুলতান হারেমেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি বিদেশি রাষ্ট্রদূতদের সাথে যোগাযোগ রাখতেন, কূটনৈতিক চিঠি পাঠাতেন, সুলতানের রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলতেন। এ কারণে তাকে অটোমান সাম্রাজ্যের নারী শাসনের যুগ শুরু করার অন্যতম ব্যক্তি বলা হয়। ভয়ের কারণ ও বুদ্ধি। হুররমকে অনেকে শুধু সুন্দরী হিসেবে দেখলেও বাস্তবে তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, ধৈর্যশীল এবং কৌশলী। তিনি বুঝতেন ক্ষমতা ধরে রাখতে হলে কাকে কাছে রাখতে হবে আর কাকে সরিয়ে দিতে হবে। তবে হুররম সুলতানের বিরুদ্ধে সব অভিযোগ শতভাগ প্রমাণিত নয়। হুররমকে অনেকে অতিরঞ্জিতভাবে ষড়যন্ত্রকারী নারী হিসেবে দেখানো হয়েছে বলে মনে করেন।